কাশ্মীরের বৈশরণ হত্যাকাণ্ড আমাদের আবার ফিরিয়ে নিয়ে যায় সেই 1947 সালে, যখন কাশ্মীর প্রশ্নে প্রথম ওই অঞ্চল রক্তাক্ত হয়ে ওঠে। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় 565টি রাজ্য স্বাধীন ছিল। এদের মধ্যে কাশ্মীর ছিল সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ। নিয়ম ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য পাকিস্তানের সাথে যাবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য ভারতে যোগ দিবে। কিন্তু কাশ্মীরে এই প্রশ্নটা ছিল একটু ব্যতিক্রম। এই রাজ্যের 80% মানুষ মুসলমান হলেও শাসক ছিলেন মহারাজা হরি সিং, একজন হিন্দু। মহারাজা হরি সিং চেয়েছিলেন কাশ্মীর হবে স্বাধীন, কিন্তু পাকিস্তান আর ভারত এই সিদ্ধান্তের সাথে খুব একটা একমত ছিল না। পাকিস্তান চাপ দিচ্ছিল কাশ্মীর যেন পাকিস্তানে যোগ দেয়। অন্যদিকে ভারতের নেতা জওহরলাল নেহরুর পূর্বপুরুষ ছিলেন কাশ্মীরি, তিনি চাইছিলেন কাশ্মীর ভারতের সাথেই থাকুক। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত, বর্তমানে খাইবার পাখতুন এলাকা, এই এলাকাটা থেকে পশতুন উপজাতি যোদ্ধারা ট্রাক আর উটে চড়ে কাশ্মীরে ঢোকে। তাদের লক্ষ্য ছিল শ্রীনগর দখল করা আর রাজা হরি সিংকে পাকিস্তানে যোগ দিতে বাধ্য করা। এ সময় বারামুল্লা শহরে শুরু হয় ব্যাপক হত্যাযজ্ঞ। বাড়িঘর দোকানে লুটপাট হয়। সেন্ট জোসেফ হাসপাতালে 300 রোগী নার্সকে গুলি করে হত্যা করা হয়। অনেক ইউরোপীয় নাগরিকদের অপহরণ করে আদায় করা হয় মুক্তিপণ। এই হামলার পিছনে পাকিস্তান সেনাবাহিনীর মদত ছিল বলে ভারত অভিযোগ করে, আর পাকিস্তান বলে এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত আঞ্চলিক বিদ্রোহ। রাজা হরি সিং বুঝতে পারলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়তে ভারতীয় সেনাবাহিনী ছাড়া গতি নাই। তিনি ভারতের কাছে সাহায্য চাইলে ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন শর্ত দিলেন, প্রথমত কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হতে হবে, দ্বিতীয়ত হরি সিংকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেস অর্থাৎ যোগদানের দলিলে সই করতে হবে। 26 অক্টোবর 1947 সালে রাজা হরি সিং সেই দলিলে স্বাক্ষর করেন, আর পরদিনই ভারতীয় সেনাবাহিনী বিমানে করে শ্রীনগর পৌঁছে যায়। শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ। ভারতীয় সেনারা উপজাতি যোদ্ধাদের পিছু হটাতে বাধ্য করে অল্প সময়ের মধ্যেই, কিন্তু এই ঘটনায় পাকিস্তান সরকার রেগে গিয়ে সেনা মোতায়েন করা শুরু করে। দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলে। 1948 সালের জানুয়ারিতে যুদ্ধ বন্ধ হয় জাতিসংঘের হস্তক্ষেপে। তবে সেই শান্তির বিনিময় ছিল বিভাজন। কাশ্মীর ভাগ হয়ে গেল দুটি ভাগে। একদিকে ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীর, যার রাজধানী শ্রীনগর, অন্যদিকে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর আর গিলগিট আর বাল্টিস্তান। তখন জাতিসংঘ বলেছিল কাশ্মীরের মানুষই নিজেরা ঠিক করবে তারা কি কোনো দেশের সাথে থাকতে চায় নাকি স্বাধীন থাকতে চায়। গণভোটের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই ভোট আর কখনোই হয়নি। ভারতের যুক্তি ছিল পরিষ্কার, কাশ্মীর ভারতের সঙ্গে একীভূত হয়ে গেছে এবং 1954 সালে তা ভারতের সংবিধান অনুযায়ী ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষিত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের যুক্তিও খুব শক্তিশালী। যেহেতু সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা মুসলমান, কাশ্মীর পাকিস্তানের প্রাপ্য। এই দাবিকে কেন্দ্র করে বারবারই উত্তেজনা ছড়াতে থাকে এই উপত্যকায়। এই দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ কাশ্মীরিদের। অনেক পরিবারই দুই দিকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যাদের কেউ পাকিস্তানে কেউ ভারতে। ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়েছে প্রায় 5 লক্ষের বেশি মানুষ। কে কার আপন, কে কার পাড়ায় থাকে, এই বিভ্রান্তি কাশ্মীরের নিয়মিত বাস্তবতা। এই সব ঘটনার ছায়া আজও 77 বছর পরে কাশ্মীরে বাস্তব। রাস্তা জুড়ে সেনা পাহারা, রাতে থমথমে নীরবতা আর মানুষের মনে লুকানো ভয়, এটাই এখন নিত্যদিনের চিত্র। কাশ্মীরের আকাশে এখনও শান্তির পতাকা ওড়েনি। 77 বছর পরেও সেই পুরনো প্রশ্নের উত্তর অধরা রয়ে গেছে। বৈশরণ হত্যাকাণ্ড সেই চলমান ইতিহাসেরই রক্তাক্ত নতুন পর্ব। এই হামলা ফের প্রমাণ করল কাশ্মীর এখনও শান্ত হয়নি। 2019 সালে ভারতের 370 নম্বর ধারা বাতিল করার পর কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। এরপর এই উপত্যকা জুড়ে এক নীরব দমন পীড়ন চলছে। এমন অবস্থায় এই ধরনের হামলা শুধু শোক নয়, জাগিয়ে তোলে আতঙ্ক, প্রতিহিংসা আর অনিরাপত্তাকে। 1947 থেকে আজ পর্যন্ত কাশ্মীর যেন ভারতীয় উপমহাদেশে লাল কালিতে লেখা একটা রক্তের অধ্যায়, যেখানে প্রতিটা প্রজন্মই কিছু না কিছু হারাচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।